বর্তমান সময়ে সবচেয়ে আলোচিত নাম আশিক চৌধুরী। For everyone for coming from such long distance. সোশ্যাল মিডিয়া, নিউজ পোর্টাল, এমনকি অফিস আদালতে ঘুরছে একটাই প্রশ্ন: কে এই আশিক চৌধুরী? কি এমন করেছেন তিনি যার জন্য এত প্রশংসা, এত আলোচনা? আশিক চৌধুরী একজন সফল অর্থনীতিবিদ, বিশ্বমানের ব্যাংকার এবং বাংলাদেশের উন্নয়ন খাতে অবদান রাখা এক আধুনিক রূপকার। তার পুরো নাম চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন। বর্তমানে তিনি বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা এবং বাংলাদেশের অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বেজার নির্বাহী চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। তার শৈশব কেটেছে যশোরে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা সম্পন্ন করেন সিলেট ক্যাডেট কলেজ থেকে। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইবিএ থেকে বিবিএ, পরে লন্ডনের বিজনেস স্কুল থেকে ফাইন্যান্সে মাস্টার্স সম্পন্ন করেন। ছাত্রজীবন থেকে নেতৃত্ব ও সাহস ছিল তার মূল শক্তি। পেশাগত জীবনে আশিক চৌধুরী একদম নিচ থেকেই শুরু করেন ব্রিটিশ আমেরিকান ট্যাবাকোতে টেরিটরি অফিসার হিসেবে। এরপর একে একে কাজ করেছেন স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, আমেরিকান এয়ারলাইন্স, এইচএসবিসি ব্যাংক বাংলাদেশ, সিঙ্গাপুর, এমনকি ইউরোপেও। তিনি শুধু একজন সফল কর্মকর্তাই নন, একজন স্ট্র্যাটেজিক থিঙ্কার, যিনি বৈশ্বিক অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে বাংলাদেশের নতুন দিগন্ত উন্মোচনে কাজ করে যাচ্ছেন। 2024 সালের সেপ্টেম্বর মাসে তিনি বিডার নির্বাহী চেয়ারম্যান হিসেবে নিয়োগ পান। একই সঙ্গে বেজারও দায়িত্ব নেন। 2025 সালের 7 এপ্রিল তাকে প্রতিমন্ত্রীর মর্যাদা দেওয়া হয়, যা তার অবদান ও সক্ষমতার স্বীকৃতি। কিন্তু আশিক চৌধুরী শুধুমাত্র একজন প্রশাসক নন, তিনি একজন সাহসী অ্যাডভেঞ্চার লাভার। মেমফিসে 41,795 ফুট উচ্চতা থেকে বাংলাদেশের পতাকা হাতে স্কাই ড্রাইভ করে গড়েছেন গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গ্রেটেস্ট ডিস্টেন্স ফ্রি ফল উইথ এই ব্যানার বিভাগে। এটি শুধু একটি রেকর্ড নয়, এটি বাংলাদেশকে পৃথিবীর উচ্চতায় তুলে ধরার এক সাহসী প্রচেষ্টা। আশিক চৌধুরী আমাদের দেখিয়েছেন, যদি ইচ্ছে থাকে, সাহস থাকে আর দেশের জন্য ভালো কিছু করার তাগিদ থাকে, তবে অসম্ভব বলে কিছুই নেই। বাংলাদেশের উন্নয়ন, বিনিয়োগ ও তরুণদের অনুপ্রেরণার এক নতুন প্রতীক হয়ে উঠেছেন তিনি। এটা ছিল আশিক চৌধুরীর গল্প, একজন সাহসী বাংলাদেশীর গল্প, যিনি দেশের জন্য ভাবেন, দেশের জন্য কাজ করেন এবং নিজের সীমাকে বারবার অতিক্রম করেন। তাকে নিয়ে আলোচনা যতটা হচ্ছে, প্রশংসা তার চেয়ে বেশি প্রাপ্য। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। আমি আবার আসবো নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, দেশের জন্য গর্বিত থাকুন। ধন্যবাদ।